কয়লা কাণ্ডে চার্জ গঠন হলো না আজ অর্থাৎ বুধবার, কারণ 50 জন মুখ্য অভিযুক্ত যারা আছেন তাদের মধ্যে 2 জন আজ অনুপস্থিত ছিলেন। তারকেশ্বর রায় এবং মোহাম্মদ শাকিল নামে 2 জন অনুপস্থিত থাকার কারণে আজকে চার্জ গঠন করা হলো না। এছাড়াও উল্লেখ্য বিষয় বিনয় মিশ্র ইতিমধ্যে পলাতক ঘোষণা করা হয়েছে তাকে, এবং আরেক অভিযুক্ত মারা গেছেন। যাই হোক, আজকে চার্জ গঠন হলো না। তবে আরেকটা উল্লেখ্য বিষয়, 25,000 পাতার নথি কিন্তু সব অভিযুক্তের কাছে যায়নি। তাই আগামী 9 আগস্ট পুনরায় দিন নির্ধারণ করলেন বিচারপতি। না, আজকে চার্জ গঠন হয়নি। এবং যে 2 জন অ্যাবসকন্ডেড তাদের কি নন বেলেবল ওয়ারেন্ট কিছু? না, খালি কোর্ট থেকে নোটিশ জায়গাতে। এছাড়াও যারা আজকে আদালতে উপস্থিত থাকেন তাদের জন্য আজই কোর্টে ম্যাক্সিমাম লোকই উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে। আচ্ছা, আজকে কি আপনারা আদালতে কোথাও বলেছিলেন যে সমস্ত মামলার নথিপত্র আপনারা পাননি? না, আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনও পাইনি, সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে। আদালতের তরফে বলা হলো যে 25,000 পাতার নথি 50 জন অভিযুক্ত যাদের নাম চার্জশিটে রয়েছে তাদেরকে আগে ছিল 43 জন, তারপরে আবার সিবিআই আরও 7 জনকে চার্জশিট করেছেন। চেয়েছিল আমরা মূলত দুটো প্রশ্ন তুলেছি। এক, যে প্রোডাকশন ওয়ারেন্ট যেভাবে চাওয়া হয়েছিল সেটা অ্যাকর্ডিং টু ল হয়নি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে সেশনস কোর্টের 167 এক্সারসাইজ করে পুলিশ রিমান্ড দেওয়ার এখতিয়ার নেই, এটা আমাদের বক্তব্য ছিল। ওরা আমাদের বক্তব্যটাকে ডিফেন্ড করার মতো নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছিল। ওদের বক্তব্য ছিল যে না, চার্জশিট হয়ে যাওয়ার পর সেশনস জাজেরও পুলিশ রিমান্ড দেওয়ার এখতিয়ার আছে। আমরা এটাকে অপোজ করেছি। আমরা নিজেদের যুক্তি দেখেছি, ওনারাও নিজেদের পক্ষ রেখেছেন, কোর্ট অর্ডার রিজার্ভ রেখেছে। আসানসোল থেকে মৈনাক মুখার্জি, সংবাদ প্রতিদিন.in।